পাল্টাপাল্টি সামরিক শক্তি প্রদর্শন চলছে পাক ভারত সীমান্তে। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় দুই দেশের সাধারণ জনগণ সহ বিশ্ববাসী। যুদ্ধ মানবতার জন্য অগ্রহণযোগ্য হলেও সামরিক শক্তিধর দেশগুলোর জন্য নতুন করে গবেষণার দ্বার খুলে যায়। নতুন নতুন অস্ত্রের পরীক্ষার মাধ্যমে আরও অস্ত্র তৈরির পথ তৈরি হয়। চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধবিমান ও ফ্রান্সের তৈরি ভারতীয় রাফাল যুদ্ধবিমানের মাঝ আকাশের লড়াই অর্থাৎ ডগ ফাইট গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিভিন্ন দেশের সামরিক বাহিনী। ভবিষ্যতের সংঘাতে কৌশলগত সুবিধা পেতে এসব লড়াইয়ের খুঁটিনাটি বিশ্লেষণ করবে তারা। গত বুধবার চীনের তৈরি পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান দুই মার্কিন কর্মকর্তা। এটি বেইজিংয়ের উন্নত যুদ্ধবিমানের জন্য সম্ভাব্য একটি বড় অর্জন হিসেবে দেখছেন তারা। ভারত ও পাকিস্তানের পাইলটদের মাঝ আকাশের এই লড়াই পাইলটদের দক্ষতা, যুদ্ধবিমান এবং আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা সরাসরি সংঘর্ষের প্রেক্ষাপটে পর্যালোচনা করার বিরল সুযোগ এনে দিয়েছে বিভিন্ন দেশের সামরিক বাহিনীর জন্য। এই অভিজ্ঞতা তারা নিজেদের বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে কাজে লাগাবে। বিশেষজ্ঞদের মতে উন্নত অস্ত্রের বাস্তব ব্যবহারের বিশ্লেষণ চীন, যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়েই করা হবে। বিশেষ করে এই দেশ দুটি তাইওয়ান কিংবা বৃহত্তর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, পাকিস্তান চীনের তৈরি J-10 যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমানের বিরুদ্ধে আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ব্যাপারে তাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS এর সামরিক উড়োজাহাজ বিষয়ক গবেষকদের মতে চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশের আকাশ যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট মহলের এই ঘটনাটির প্রতি প্রবল আগ্রহ থাকবে। তারা যতটা সম্ভব বাস্তব তথ্য সংগ্রহ করার চেষ্টা করবে। এর মধ্যে রয়েছে লড়াইয়ের কৌশল এবং কারিগরি সক্ষমতা, প্রয়োগের নৈপুণ্য ও পদ্ধতি, ব্যবহৃত সরঞ্জাম, কোনটি কাজ করছে আর কোনটি ব্যর্থ হয়েছে এমন বিষয়। পশ্চিমা বিশ্লেষক ও সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখনও অস্পষ্ট রয়ে গেছে। এর মধ্যে রয়েছে রাফাল যুদ্ধবিমানটি আদৌ মিটিওর ক্ষেপণাস্ত্র বহন করছিল কিনা এবং পাইলটরা কী ধরনের ও কতটা প্রশিক্ষণ পেয়েছিলেন। বিশ্লেষকদের মতে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পক্ষেও প্রযুক্তিগত সক্ষমতা এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির পার্থক্য নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ওয়াশিংটন ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক ও ক্যাপিটাল আলফা পার্টনার্সের ম্যানেজিং পার্টনার বাইরন ক্যালেন বলেন, ইউক্রেন যুদ্ধের ময়দানে নিজেদের অস্ত্র কতটা সাফল্য পেয়েছে সে বিষয়ে মার্কিন অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো নিয়মিত জানতে পারছে। তাই ভারতের ইউরোপীয় সরবরাহকারীরাও একই ধরনের তথ্য পাবে বলেও মত প্রকাশ করেন তিনি। পাকিস্তান ও চীনও সম্ভবত তাদের মধ্যে এই ধরনের তথ্য ভাগাভাগি করবেন বলেও ধারণা তাদের। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।